আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা মেথড নিয়ে, এফবিপিসি ক্লোন মেথড। যেটা করলে আপনাদের অবশ্যই অবশ্যই কোড আসবে। অনেকে বলতেছেন যে কোড আসতেছে না ঠিকঠাক মতো, তো তাদের জন্য আজকের এই ভিডিও। কিভাবে লাইভ এসএমএস ওয়েবসাইটের মাধ্যমে কোড আনবেন। অনেকের দেখা যাচ্ছে নাম্বার বটে কোড আসতেছে না, তো তারা কিভাবে লাইভ এসএমএস বটের মাধ্যমে কোড আনবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকের মেথডটা কাজে লাগানোর জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের প্রথমে আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে উপরে সার্চ বক্সে সার্চ করবেন IVASMS.com, এটা লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের একটা ওয়েব পেজ চলে আসবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি, তাই এখানে অ্যাক্সেস ইউর ড্যাশবোর্ড বলতেছে। তো আপনাদের দুইটা অপশন আসবে, এখানে আসবে হলো সাইন ইন বা লগ ইন বা রেজিস্টার করতে বলবে। তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। দেখেন আমি এখন যদি রেজিস্ট্রেশন করা দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এই জন্য আমি দেখাইলাম না। আপনারা কি করবেন, আপনারা সিম্পলি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন IBSA অ্যাকাউন্ট কিভাবে করব। এটা লেগে সার্চ করলে অনেক রকমের ভিডিও আসবে, তো ভিডিও দেখে অ্যাকাউন্ট করবেন কিভাবে সেটা একটু দেখে নেবেন কাইন্ডলি। তো আমি আর অ্যাকাউন্ট করাটা দেখাইলাম না, তো আমরা সরাসরি চলে যাব এই ওয়েবসাইটটায়। এখানে চাপ দিয়ে ওয়েবসাইটে চলে যাব। তো দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এখানে অ্যাকাউন্ট করা আছে। তো আপনারা যেহেতু ফেসবুকের কাজটা করবেন, তো এখান থেকে দেখেন ফেসবুকের উপর ক্লিক করবেন। ফেসবুকের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে দেখে নেবেন কোনটা রেঞ্জ ভালো। রেঞ্জের বিষয় বলি, এখানে যে সময়ে যেটা ট্রাফিক ভালো থাকে সেখানে কোড ভালো আসে, সব সময় কোড ভালো আসে। তো আপনারা কি করবেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রেঞ্জ দিয়ে দিব, কখন কোনটা ট্রাফিক ভালো চলতেছে এটা রেঞ্জ দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা কি করবেন, এখানে সার্চ করবেন, এখানে সার্চ করতে পারেন। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে রেঞ্জগুলো দিব সেই রেঞ্জ আপনারা এখানে সার্চ করবেন। এখানে আমি একটা সার্চ করতেছি, আজেরবাইজান 5063। দেখেন এটা লিখে সার্চ করবেন। দেখেন সার্চ করছি, দেখেন আমার এখানে চলে আসবে। আপনাদের এখানে নিচের দিকে অনেকগুলো আসতে পারে, তো এখান থেকে আপনারা দেখবেন এখানে কোনটা মিলে। দেখেন আমার এটা মিলছে, আমি যেটা সার্চ করছি ওইটা চলে আসছে। তো এখান থেকে কি করবেন, আপনারা এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এই সম্পূর্ণ অংশটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা কি করবেন, উপর দিকে দেখেন 3 লাইন দেখা যাইতেছে, এই যে 3 লাইন, এই 3 লাইনের উপর চাপ দিবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাইতেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে দেখেন এই যে টেস্ট নাম্বার লেখা আছে, টেস্ট নাম্বার লেখা আছে একটা অপশন। তো এটার উপর একটা চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আসছে, এখান থেকে আপনারা কি করবেন, এই যে সার্চ বক্সটা যে আছে, এই যে সার্চ বক্সটা, এই বক্সের উপর আপনারা যেটা কপি করছেন ওটা পেস্ট করবেন। পেস্ট করে আপনারা কি করবেন, সার্চ করবেন। এখানে আমি সার্চ করছি, দেখেন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আপনারা কি করবেন, আপনি যেটা সার্চ করছেন ওইটা খুঁজে বের করবেন। দেখেন এই যে এখানে আমার এই যে অপশন যেটা আমি সার্চ করছি এটা এই যে এখানে চলে আসছে। তো এখান থেকে আপনাকে কি করবেন, একটু বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করার পরে দেখেন এখানে প্লাস আইকন আছে,
আপনারা যে সার্চ করছেন ওইটার প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখেন আমার এখানে কি লেখা আছে, এখানে অ্যাড নাম্বার লেখা আছে। সিম্পলি এটার উপর চাপ দিলেই আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হলে এটা দেখবেন কিভাবে, দেখেন উপরের দিকে 3 লাইনে আবার যাবেন। 3 লাইনে যাওয়ার পর দেখেন আপনারা এখান থেকে ক্লায়েন্ট সিস্টেম বলে একটা অপশন আছে, এই যে ক্লায়েন্ট সিস্টেম। তো এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পরে দেখেন এখানে ক্লায়েন্ট অ্যাক্টিভ নাম্বার লেখা আছে, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পর দেখেন নিচের দিকে দেখেন আমি অনেকগুলা রেঞ্জ অ্যাড করেছিলাম। তো এখান থেকে দেখেন আমি যেটা অ্যাড করছি, এই যে এটা এখানে চলে আসছে। তো এটার উপর চাপ দিলেই আপনাদের এখানে অনেকগুলা নাম্বার শো করবে। দেখেন এই যে অনেকগুলা নাম্বার শো করতেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা একটা নাম্বার কপি করবেন। কপি করে বরাবরের মতো যেভাবে আপনারা ভায়া অ্যাপসে গিয়ে সার্চ করেন ওইভাবে সার্চ করবেন। সার্চ করে আপনারা আইডি ক্রিয়েট করবেন। ইনশাল্লাহ আশা করা যায় এখানে কোড ভালো আসে। যখন যে রেঞ্জ বা ট্রাফিক হাই থাকে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিব, আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। তো সেখান থেকে আপনারা রেঞ্জগুলো নেবেন, নিয়ে এখানে অ্যাড করবেন। অ্যাড করে ভায়া অ্যাপসে নাম্বার সার্চ করলে আশা করা যায় কোড ভালো আসে। দেখেন আমি অলরেডি 7টা করে ফেলছি। এখানে দেখেন এই যে 7টা কোড করে ফেলছি, একটু আগে করছি। তো এখান থেকে বের হয়ে গেছিলাম দেখে এখানে আর দেখাইতেছে না। তো আপনারা এইভাবে করতে পারবেন, আশা করা যায় ভালো কোড আসবে ইনশাল্লাহ। তো এইভাবে কাজ করবেন। তো দেখেন আপনারা কোড কিভাবে আনবেন সেটা আমি দেখাই। এখান থেকে একটা নাম্বারের উপর চাপ দিবেন। নাম্বারের উপর চাপ দিয়ে আপনারা কি করবেন, ভায়া অ্যাপসে চলে যাবেন। ভায়া অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করে নেওয়ার পর এই ফরগেটের উপর চাপ দিবেন, যেটা আপনারা হোম স্ক্রিনে অ্যাড করে রাখবেন। চাপ দেওয়ার পর এখানে সার্চ করবেন। ট্রাই করতে হবে ভাই, ট্রাই না করলে হবে না। একবার দুইবার ট্রাই করে আপনি বাদ দিয়ে দিবেন তাইলে কিন্তু হবে না। দেখেন এখানে জিমেইল অ্যাড করা আছে, তাই এটা দিয়ে হবে না, এটা আমরা বাদ দিয়ে দিব। তারপরে কি করব, পরে আরেকটা নাম্বার অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে সার্চ করব, না এটাতেও বাদ দেন। আরেকটা নাম্বার সার্চ করি, এটাতেও নাই। তারপর আরেকটা করলাম, কপি করলাম, সার্চ করেন, এটাতে আছে। এবার কী করবেন, ট্রাই অ্যানাদার ওয়েতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে SMS দিবেন, দেওয়ার পরে কোড পাঠাবেন। এখানে ক্যাপচা আসলে ক্যাপচাগুলো ফিল আপ করে দিবেন যেভাবে আছে, DSRBUTQ সার্চ করবেন। সার্চ করার পর কোড যাবে, এখানে একটু ওয়েট করেন। এই যে দেখেন কোড চলে আসছে। এই যে উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পরে দেখেন এই যে আমি 451 দিয়েছিলাম, দেখেন কোডটা এসে পড়ছে এই যে। তো এখান থেকে কী করবেন, আপনারা এই কোডের উপর চাপ দিয়ে ধরে কপি করবেন। কপি করে এইখানে ইন্টার কোডের এখানে বসাই দিবেন। বসাই দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে একটু অপেক্ষা করবেন, আমার নেট একটু স্লো এই জন্য একটু দেরি হইতেছে। তো দেখেন এখানে পাসওয়ার্ড দিতে বলতে, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে নট নাও দিবেন। নট নাও দিয়ে আপনারা কী করবেন, এইখান থেকে কুকিজটা বের করে নেবেন। দেখেন এই যে কুকিজ বের করছি, এই যে কপি করে নিলাম। তারপরে আবার চাপ দিবেন। চাপ দিয়ে এখান থেকে এই যে ইউজার যে আছে ইউজারটা কপি করে নেবেন। যাদের ফোনে কুকিজ কপি করার পর ওইটা আলাদাভাবে কপি না থাকে তাইলে আপনারা আলাদাভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে এই যে একের ওপর চাপ দেবেন, নিচে একের ওপর চাপ দিয়ে যে ক্রস নিচে দেখেন ক্রসের ওপর চাপ দিয়ে এইখান থেকে তারপরে কি করবেন, এই যে এখানে চাপ দিবেন 3 লাইনে চাপ দেওয়ার পরে এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন। ডাটা ক্লিয়ার করে এইখানে শেষ, কাজ শেষ। তারপরে আপনারা শিটে বসাই নেবেন। দেখেন আমি শিটে বসাই নিতেছি, আপনারা অবশ্য জানেন কিভাবে শিটে বসাইতে হবে। তারপরে আমি দেখাই দিই। প্রথমে আপনারা কি বসাবেন,
প্রথমে আপনারা ইউজার আইডিটা বসাবেন, সরি ইউআইডিটা বসাবেন। দেখেন এই যে ইউআইডি আমার আলাদাভাবে এখানে আইসা পড়ছে, এই জন্য আমি আলাদাভাবে কপি করি নাই, এটা বসাবেন। তারপরে এইখানে শেয়ার ঘরে আপনার যে কুকিজটা আছে এটা বসাবেন, আর মাঝখানে যে পাসওয়ার্ডগুলো দিচ্ছেন সেই পাসওয়ার্ডগুলো বসাবেন। মানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি প্রথমে বসাইছেন আইডি খোলার সময় ওই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে ওকে করে দিবেন, তারপর শিট ডাউনলোড করে নেবেন। এইভাবেই আপনারা কাজ করবেন, যে রেঞ্জে কাজ হবে, কোড আসবে সেই রেঞ্জেই কাজ করবেন সারাদিন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।